নির্বাচনের আর 1.5 মাসও নেই। ঢাকা যখন ব্যালটের হিসাব করছে, ঠিক তখন নীরবে ঢাকায় নামেন তালেবান সরকারের এক শীর্ষ কর্মকর্তা। কোনো রাষ্ট্রীয় ঘোষণা নেই, কোনো প্রেস ব্রিফিং নেই, কিন্তু সফরটা মোটেও নীরব নয়। আফগানিস্তানের তালেবান সরকারের প্রভাবশালী কর্মকর্তা তালেবান সরকারের শীর্ষ নেতা এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফার্স্ট মোল্লা জাওয়ান্দি নীরবে বাংলাদেশ সফর করছেন। প্রশ্ন উঠছে, এটা কি নিছক ব্যক্তিগত সফর, নাকি দক্ষিণ এশিয়ার দাবার বোর্ডে আরেকটি চাল? এই সফরের পিছনে কি ভারতের কূটনৈতিক কৌশল আছে? পাকিস্তান ঠেকাতে কি তালেবানকে নতুন অস্ত্র বানাচ্ছে নয়াদিল্লি? নূর আহমদ নূর তালেবান সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফার্স্ট পলিটিক্যাল ডিভিশনের মহাপরিচালক। সহজ ভাষায় বললে তিনি তালেবান সরকারের আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের মুখপাত্র। 2021 সালে তালেবান ক্ষমতা আসার পর থেকে যে কজন ব্যক্তি সরাসরি বিদেশি রাষ্ট্রগুলোর সঙ্গে দর কষাকষি করছেন, নূর আহমদ নূর তাদের অন্যতম। তিনি ঢাকায় 1 সপ্তাহ থেকেছেন, দেখা করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হকের সঙ্গে, কওমি মাদ্রাসা নেতাদের সঙ্গে, এমনকি মাদ্রাসা পরিদর্শন করেছেন। কিন্তু প্রশ্ন হলো, তিনি কি শুধুই ধর্মীয় সফরে বাংলাদেশে এসেছিলেন? অন্তর্বর্তী সরকার কেন বলছে তার এটি ব্যক্তিগত সফর? প্রশ্ন উঠছে, তিনি কি কূটনৈতিক পাসপোর্টে এসেছিলেন? তিনি যদি রাষ্ট্রীয় কর্মকর্তা না হন, তবে কেন বাংলাদেশ আফগান চেম্বার অব কমার্সের চেয়ারম্যান তাকে রিসিভ করলেন? এখানেই সন্দেহ, কারণ আন্তর্জাতিক কূটনীতিতে ব্যক্তিগত সফর অনেক সময় হয় অঘোষিত রাষ্ট্রীয় মিশন। অনেকেই অবাক হবেন, তালেবান সরকারকে এখনও আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি ভারত, কিন্তু বাস্তবতা হলো তালেবানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি রাষ্ট্রীয় সফরে ভারত গেছেন। ভারতের সঙ্গে আফগানিস্তানের বাণিজ্য চলছে, মানবিক সহায়তা, কূটনৈতিক যোগাযোগ এখনও অব্যাহত আছে। অন্যদিকে পাকিস্তানের সঙ্গে তালেবানের সম্পর্ক ইতিহাসের সবচেয়ে খারাপ পর্যায়ে। পাকিস্তানি হামলা, পাল্টা বিমান হামলা, সীমান্তে উত্তেজনা, সব মিলিয়ে তালেবান আর পাকিস্তান এখন কার্যত শত্রু। এখানেই ভারত কি করছে? ভারত তালেবানকে ব্যবহার করছে পাকিস্তানকে কৌশলগতভাবে কোণঠাসা করতে। তাহলে বাংলাদেশ কেন গুরুত্বপূর্ণ? প্রথমত, শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে ধর্মভিত্তিক দলগুলোর রাজনৈতিক প্রভাব দ্রুত বেড়েছে। দ্বিতীয়ত, যেসব গোষ্ঠী একসময় স্লোগান দিত আমরা হব তালেবান, বাংলা হবে আফগান, আজ তারা ক্ষমতার আশেপাশে। তৃতীয়ত, ভারতের কাছে বাংলাদেশ কেবল প্রতিবেশী নয়, এটি পূর্বাঞ্চলীয় কৌশলগত নিরাপত্তার কেন্দ্র। ভারত কখনোই চাইবে না পাকিস্তানপন্থী ইসলামপন্থা কিংবা চীন ঘেঁষা শক্তি বাংলাদেশে আধিপত্য বিস্তার করুক। তাই প্রশ্ন দাঁড়ায়, ভারত কি তালেবানকে ব্যবহার করে বাংলাদেশের ইসলামপন্থী রাজনীতিকে ম্যানেজ করতে চাইছে? ভারতের কৌশল সম্ভবত এমনই, তালেবানকে কাছে টানা, পাকিস্তানকে দূরে ঠেলা, এজন্য বাংলাদেশে ইসলামপন্থী শক্তিকে ব্যবহার করা। একে বলা হয় রাষ্ট্রের সঙ্গে সরাসরি যুক্ত নয় এমন পক্ষগুলোর সাথে সুপরিকল্পিত এবং কৌশলগতভাবে যুক্ত হওয়া। তাহলে নির্বাচনের 1.5 মাস আগে কেন এই সফর? কারণ পরিষ্কার, এই সময়ে রাজনৈতিক বার্তা সবচেয়ে কার্যকর, ক্ষমতার ভারসাম্য সবচেয়ে নড়বড়ে থাকে, ভবিষ্যৎ সরকারের সঙ্গে সম্পর্ক তৈরির উপযুক্ত মুহূর্ত এটি। তালেবান বুঝতে চায় পরবর্তী সরকার কারা হতে পারে এবং কারা তাদের সঙ্গে কাজ করতে আগ্রহী। ভারতও চায় বাংলাদেশে যেন এমন কোনো সরকার আসে যারা ভারতের আঞ্চলিক কৌশলের বাইরে যাবে না। এটা কি ভারতের কৌশলগত পরিকল্পনায় হওয়া সফর? সম্ভাবনা খুব বেশি, কারণ নূর আহমদ নূর তালেবান সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি। তিনি সম্প্রতি রাষ্ট্রীয় সফরে ভারত গেছেন। এর পরপরই সরকারি সফরে আমন্ত্রিত না হয়েও তিনি ঢাকায় আসেন। আর ঢাকায় এসে রাষ্ট্র নয়, ইসলামপন্থী নেটওয়ার্ক, কওমি মাদ্রাসা সার্কেলকে টার্গেট করেছেন। এই প্যাটার্ন কাকতালীয় নয়। ভারত সরাসরি ঢাকায় তালেবান পাঠালে আন্তর্জাতিকভাবে প্রশ্ন উঠত, তাই সফরকে রাখা হয়েছে ব্যক্তিগত, কিন্তু কাজটি পুরোপুরি রাজনৈতিক। ভারত আসলে কি চাইছে? ভারতের লক্ষ্য পাকিস্তানকে আঞ্চলিকভাবে একঘরে করা।
একসময় তালেবান ছিল পাকিস্তানের ঘনিষ্ঠ মিত্র, আজ বাস্তবতা উল্টো। তালেবান পাকিস্তান সম্পর্ক সময়ের সবচেয়ে খারাপ পর্যায়ে। ভারত এই সুযোগটায় কাজে লাগাচ্ছে। তালেবানকে কাছে টেনে পাকিস্তানের শেষ আঞ্চলিক বন্ধুত্ব ভাঙতে চাচ্ছে। বাংলাদেশ এখানে খুবই গুরুত্বপূর্ণ, কারণ পাকিস্তান ঐতিহাসিকভাবে বাংলাদেশের কিছু ইসলামপন্থী নেটওয়ার্কে প্রভাব রাখে। ভারত জানে শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশে ধর্মভিত্তিক দলগুলোর প্রভাব বাড়ছে। সব ইসলামপন্থী শক্তি পাকিস্তানপন্থী নয়। কিছু গোষ্ঠী ভারত বিরোধী হলেও পাকিস্তান ঘেঁষা নয়। ভারত চাইছে বাংলাদেশে এমন ইসলামপন্থী শক্তি থাকুক যারা পাকিস্তান বা চীনের পক্ষে যাবে না। তালেবান এখানে কাজে লাগে, কারণ তালেবান এখন পাকিস্তান বিরোধী এবং ভারত তালেবান সম্পর্ক ঘনিষ্ঠ। আর অন্যদিকে তালেবানের প্রতি কিছু কওমি সার্কেলের আদর্শিক দুর্বলতা অত্যন্ত বেশি। এখন প্রশ্ন উঠতেই পারে, ভারতের এই কৌশলে তালেবান কেন রাজি হবে? আসলে তালেবানদেরও স্বার্থ আছে। আন্তর্জাতিক স্বীকৃতি দরকার, নতুন বন্ধু দরকার, অর্থনৈতিক এবং বাণিজ্যিক রুট দরকার। ভারত এখন তালেবানের কাছে তুলনামূলকভাবে কম ক্ষতিকর। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটি কি বাংলাদেশের জন্য বিপজ্জনক হবে? ঝুঁকি আছে, তবে ভয়ঙ্কর সর্বনাশ হওয়ার মতো নয়। ঝুঁকি আছে কারণ স্বচ্ছতা নেই, সরকার নীরব, ধর্মীয় নেটওয়ার্ক দিয়ে বিদেশি প্রভাব ঢুকছে। কিন্তু যদি রাষ্ট্র নিজে নিয়ন্ত্রণে না থাকে, তাহলে অন্য রাষ্ট্র এসে ম্যানেজ করবে। এটাই আন্তর্জাতিক রাজনীতির নিয়ম। ভারত তালেবানকে চাল হিসেবে ব্যবহার করছে পাকিস্তানকে ঠেকাতে, বাংলাদেশকে নিজের প্রভাবে রাখতে। এটা সরাসরি ষড়যন্ত্র নয়, এটা ঠান্ডা মাথার পরিকল্পনা। প্রশ্ন একটাই, বাংলাদেশ কি নিজের কৌশল নিজে ঠিক করতে পারবে, নাকি অন্যের খেলার গুটি হবে? জানান আপনার মতামত। ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন, সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।